কখনো কি ভেবে দেখেছেন সুবিশাল সমুদ্রের গভীরে কয়েক হাজার মাইল দীর্ঘ সাবমেরিন কেবল কিভাবে বসানো হয়? সমুদ্রের তলদেশ মানে বিস্ময় আর রহস্যে ঘেরা এক জগৎ, আর যেখানে রহস্য সেখানে জাগে প্রশ্ন। তেমনি সমুদ্রের তলদেশে সাবমেরিন বসানোটাও যেন দুঃসাহসী এক অভিযান। তীরের কাছাকাছি সমুদ্রের তলদেশে বালির তলায় কেবলগুলো পুঁতে বসানো হয়। এই সাবমেরিন কেবল বসানো কিংবা ইনস্টলেশন যেমন রোমাঞ্চকর, তেমনি ব্যয়বহুল একটি কাজ, যার প্রায় প্রতিটি ধাপে রয়েছে চ্যালেঞ্জ। কিন্তু পুরো কাজটি কিভাবে করতে হয়, কেনই বা সাবমেরিন কেবল বসানোর কাজ এত জটিল? প্রথমে বলে রাখা ভালো, সাধারণ কোনো মানুষের পক্ষে সাবমেরিন কেবল বিছানোর কাজ সম্পন্ন করা সম্ভব নয়। শুধুমাত্র বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীকেই এই কাজের দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি বিশেষভাবে তৈরি করা জাহাজ কেবল ইনস্টলের কাজে ব্যবহার করা হয়। বিশেষ ওই জাহাজ থেকে কেবলগুলোকে সমুদ্রের গভীরে বসানো হয়। তবে সহজ শোনালেও কাজটি বেশ জটিল। সবার প্রথমে কেবল স্থাপনকারী কোম্পানিগুলো সমুদ্রের তলদেশে একটি রুট চিহ্নিত করে নেয়। এরপর ওই পথের উপর চালানো হয় সমীক্ষা। ওই সমীক্ষায় সমুদ্রের গভীরতা, ভূমির আকৃতি এবং অন্যান্য ভূতাত্ত্বিক বিষয়গুলো বিবেচনা করা হয়। এই ধাপে সমুদ্রের গতি, প্রকৃতি ও জীববৈচিত্র্যের কোনো ক্ষতি সাধন যেন না হয় সেদিকে লক্ষ্য রাখা জরুরি। এভাবে রুট নির্ধারণ হয়ে গেলে কেবল বসানোর জন্য বিশেষ ওই জাহাজের কাজ শুরু হয়। জাহাজের ভেতরে ধাতুর সিলিন্ডারে সাবমেরিন কেবলগুলো রাখা হয়, যেগুলোকে বলা হয় কেবল লেয়ার। এক একটি জাহাজ প্রায় 5,000 টন পর্যন্ত কেবল বহন করতে পারে। জাহাজে এই কেবলগুলো থাকে রোল আকারে এবং তা ধীরে ধীরে সমুদ্রের তলদেশে ফেলা হয়। উন্নত প্রযুক্তিতে চলমান এই প্রক্রিয়ায় গভীর সমুদ্রের তলদেশে কেবল নিজে নিজেই বসে যায়। কিন্তু তীরবর্তী অঞ্চলে কেবলকে ঠিকঠাক রাখতে নোঙর করা হয়। এছাড়া মাঝ সমুদ্রে, যেখানে মাছ ধরার সরঞ্জাম ও নোঙর ইত্যাদির তেমন বাধা থাকে না, সেখানে সমুদ্রের তলায় মাটি বা বালির ওপর কেবলটি স্ট্রেপ সরিয়ে রাখা হয়। তারপরও প্রতি 3-4 দিন অন্তর অন্তর একটি কেবল কেটে যায়। এ ধরনের দুর্ঘটনার জন্য প্রায় 85% দায়ী মাছ ধরার যন্ত্রপাতি ও নোঙর। যদিও এই সাবমেরিন কেবলগুলো বেশ টেকসইভাবেই তৈরি করা হয়। এগুলো তৈরির সময় ব্যবহার করা হয় বিশেষ উপকরণ, যা কেবলকে পানি, চাপ এবং বিভিন্ন প্রাকৃতিক প্রভাব থেকে রক্ষা করে। আর এই কেবলের একদম মাঝের অংশে থাকে অপটিক্যাল ফাইবার, যা তথ্য আদান প্রদানে মূল ভূমিকা পালন করে। কয়েক হাজার মাইল দীর্ঘ মানুষের চুলের মতো সরু ফাইবার গ্লাসের তৈরি এই কেবলগুলোর মধ্য দিয়ে আলোর গতিতে ডেটার স্থানান্তর চলে। সবশেষে কেবল বসানো হয়ে গেলে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে সেটা সঠিকভাবে কাজ করছে কিনা। এ সময় কোনো সমস্যা শনাক্ত হলে তা পুনরায় মেরামত করা হয়। সমুদ্রের তলদেশে এই কেবল বসানোর প্রক্রিয়াটি কয়েক মাস থেকে 1 বছরেরও বেশি সময় নিতে পারে এবং এই কাজে জড়িত থাকে অবিশ্বাস্য ধরনের প্রযুক্তি ও দক্ষতা। ইন্টারনেট দ্বারা সারা দুনিয়াটা সংযুক্ত করা সম্ভব হয়েছে বিশ্বের সমুদ্রগর্ভে ছড়িয়ে থাকা অসংখ্য সাবমেরিন কেবলের কল্যাণে। এই মুহূর্তে বিশ্বের সমুদ্রসমূহের গভীরে প্রায় 550টি স্থাপিত ও পরিকল্পিত সাবমেরিন কেবল রয়েছে। এছাড়া আরও অনেক সাবমেরিন কেবল বসানোর পরিকল্পনা চলছে।